सुधाकर जी नमस्ते नमस्ते। अरे अपनी आमार मेगा सिटीते सिनेमा हल করছেন এটা তো আমার সৌভাগ্য স্যার। এনি টাইম স্যার এনি টাইম। হ্যাঁ না না এখন আমি শহরেই আছি। হ্যাঁ একটা ফোন করে চলে আসো। আরে सुधाकर जी আমার অফিসকে আপনি নিজের বাড়ি ভাববেন। প্রবলেম সলভ। हाँ हाँ ओके सर ओके बाय बाय আসতেই হবে একদিন সবাইকে আমার এই কসমস এক্সজোনে আসতেই হবে। স্যার নিশ্চয়ই খারাপ খবর স্যার। আচ্ছা রনি আমি মোটা মোটা মাইনে দিয়ে ইনএফিশিয়েন্ট লোক পুষি। সবাই আমার কাছে প্রবলেম নিয়ে আসে। আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি সলিউশন করার জন্য, প্রবলেম নিয়ে আসার জন্য নয়। স্যার রিল্যাক্স। প্লিজ স্যার আপনি এটা কি করছেন স্যার? রনি কোনো অসুবিধে হলে কোনো প্রবলেম হলে প্রথমে মাথাটা ঠান্ডা রাখতে হয় জোর করে, তারপর ভাবতে হয় যে আদৌ সেটা প্রবলেম নাকি তোমার প্রবলেম মনে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? না স্যার আমার পুরো ব্যাপারটা বড্ড গোলমেলে লাগছে স্যার। বলে যাও। স্যার সিঙ্গাপুর আর থাইল্যান্ড থেকে আমাদের জন্য যে অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের সিডিগুলো আসে স্যার, তার একটা ফাইলও আছে আমাদের কাছে। আর সেই ফাইলটা স্যার আমার কাছে আমার ড্রয়ারে আন্ডার লক অ্যান্ড কি থাকে। স্যার সেই ফাইলটা মিসিং। না স্যার আমি তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, কিন্তু দ্য ফাইল ইজ মিসিং স্যার। তোমরা সবাই এত ফাইল হারাও কেন? তাও ইম্পর্টেন্ট ফাইলসগুলো। অসীম একটা ফাইল হারালো তারপর নিজে হারিয়ে গেল। এখন তুমি একটা ফাইল হারালে তা তুমি কবে পালাচ্ছ? না না স্যার না স্যার আমি ফাইলটা যথেষ্ট সাবধানে রেখেছিলাম। তাহলে স্যার কেউ ওটাকে সরিয়েছে স্যার, আর আমি জানি স্যার ওটা কে সরিয়েছে। কে? স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তুমি জানো আমি কাজের সময় বাজে কথা বলি না। বলো। স্যার লীনা। মাত্র কয়েকদিন হয়েছে স্যার লীনা জয়েন করেছে স্যার। সবার ঘরে ও ঢুকে সবার সঙ্গেও কথা বলে, সব ব্যাপারে মাথা ঘামায়। তো সেটা তো তার কাজ। কিন্তু স্যার লীনা সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানি না। রনি পটেল মানুষ চিনতে ভুল করেন। হাজার কাঁচের টুকরোর মধ্যে আমি আসলি হীরা চিনি, আর লীনা হচ্ছে সেই আসলি হীরা। এক্সকিউজ মি স্যার, লীনার অ্যাটিটিউড আমার একদম ভালো লাগে না। সেটাই বোধহয় তুমি মানতে পারছো না। আচ্ছা রনি, লীনার বস কে? তুমি না আমি? ট্রাস্ট মি স্যার, লীনা সবসময় কি যেন একটা খোঁজে। আমি ঘরে ঢুকলেই ও হয় ফাইল বন্ধ করে দেয়, তা নাহলে অ্যালার্ট হয়ে যায়। আর আমি এটা ভালো মতনই বুঝতে পারি। আমি যখন নর্মালি ঘরে থাকি তখন ড্রয়ারটা খুলেই রাখি। টয়লেট থেকে বেরিয়ে দেখলাম লীনা চলে যাচ্ছে, ডাকলাম শুনলো না, জাস্ট বেরিয়ে গেল। স্যার আমার কিরকম একটা মনে হওয়াতে আমি ড্রয়ারটা খুলে দেখেছিলাম, ফাইলটা ছিল না স্যার। আমি সঙ্গে সঙ্গে ওর কেবিনে যাই। তারপর লীনা মানলো না স্যার, শি জাস্ট ইনসাল্টেড মি। যাচ্ছে তাই ভাবে অপমান করলো স্যার। বাট আই এম ডেফিনেট স্যার, ফাইলটা ওই নিয়েছে। শি ইজ আপ টু সামথিং। এটা কিছু একটা ঘটাবেই স্যার, আপনি দেখবেন স্যার। আপনি ঠিক বলেছেন মিস্টার গুপ্তা, ফাইলটা আমি নিয়েছি। ফাইলটি রনির টেবিলের নিচে পড়েছে। হতেই পারে আপনি হয়তো অন্য কথা ভাবছিলেন, খেয়াল করেনি ড্রয়ার থেকে কখন মাটিতে ফাইলটা পড়ে গেছে। বাট স্যার আমি ফাইল কিন্তু ড্রয়ারের। হতেই পারে খুব। থ্যাংক গড যে আমি ওই সময় পৌঁছে গিয়েছিলাম। স্যার আমার মনে হলো এই ফাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনফিডেন্সিয়াল। ও আই এম সো সরি স্যার, আমি আপনার পারমিশন ছাড়া এই ফাইলটা একটু দেখেছি। জাস্ট অলরাইট। কি করে যে তোমায় ধন্যবাদ জানাবো।
প্লিজ নট এট অল। আপনি আমাকে কেন ধন্যবাদ জানাবেন? ইটস মাই ডিউটি। আপনি তার জন্য আমাকে মাইনে দেন। সো মে আই গো? শিওর। এরপর থেকে আপনি একটু কেয়ারফুল থাকবেন। এরকম হতেই পারে যে ফাইলটা সত্যি কেউ সরাতে চাইছে। Good evening, sir. Good evening. What would you like to have, sir? Rum with Coke, large. Sure, yes. এই শুনুন, Yes. আপনাদের এই জায়গাটা বেশ সুন্দর। Thank you, sir. Thank you. শুনেছি এখানে নাকি অনেক সেলিব্রিটি আসেন। ফিল্ম অ্যাক্টর সুকর্ণ দত্ত এখানে প্রায় আসেন। আচ্ছা, ডিরেক্টর অভিমন্যু সিনহাও আসেন। মিস্টার প্যাটেল আসেন শুনেছি। মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেল, বিজনেসম্যান। হ্যাঁ, উনি আমাদের একজন ভ্যালুয়েট কাস্টমার। শহরে থাকলে উনি প্রায় আসেন। আজ এসেছেন উনি? না, এখনো না, তবে এসে যাবেন। হিয়ার শি ইজ। এবার মিস্টার প্যাটেলও এসে যাবেন। ইনি কে? উনি হলেন মিস্টার প্যাটেলের এক্সকিউজ মি স্যার। কেমন আছেন ম্যাডাম? ভালো ভালো, থ্যাংক ইউ। আজকে স্যার আসেননি? এসে যাবে? ও তুমি আজকে গান গাইছো না? হ্যাঁ, গাইব একটু পরে। আসছি। ওকে, বাই। ইনি কি প্যাটেলের নতুন কোনো বান্ধবী? এত চেনা চেনা লাগছে কেন? কে ইনি? Have a nice day. হ্যালো, ইয়েস স্যার। রাইট স্যার। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। রাইট স্যার। যা বলেছেন মিস্টার দত্ত, আর চাকরি বাকরি করে চলবে না। এবারে না হয় ওই মুদির দোকান দিতে হবে, নয়তো একটা ফাস্ট ফুড সেন্টার খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেদারের ব্যবসাটাও ভালো। হ্যাঁ, ভাবছি। না না মশাই, চাকরি বাকরি করে শুধু চাকরির টাকায় কি চলে সংসার? সংসার খরচা আছে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা আছে, আরো আনুষঙ্গিক কত কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মিস্টার দত্ত, অনেকক্ষণ সময় নিলাম আপনার।
হ্যাঁ, আপনি একটু পেমেন্টের ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, পরে কথা হবে। থ্যাংক ইউ। আরে গুড মর্নিং। কটা বাজে অরিন্দম? 1:10। সো এখন আর মর্নিং নয়, তাই তো? ও ইয়া, আই এম সরি। একটা জিনিস দেখেছো, 1:10 বেজে গেছে, তুমি একবারও আমাকে তোমার কেবিনে ডাকুনি, এমনকি একটা ফোনও করোনি। আই এম সরি। দেখো টেবিলের অবস্থা, এত ফাইল, সকাল থেকে শুধু পেমেন্টের তাগাদা, আর পারা যাচ্ছে না। তাই তুমি আমার কথা ভুলে গেলে, তাই তো? কেমন রাখি? অরিন্দম, এর আগেও তোমার কাজের চাপ ছিল, টেবিলে প্রচুর ফাইলস পড়ে থাকতো, পেন্ডিং পেমেন্টস পড়ে থাকতো। রাখি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো সত্যি সত্যি প্রচন্ড কাজের চাপ ছিল সকাল থেকে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছিলাম, ফোনে প্রচুর হাসাহাসি করছিল। আমি শিবম অ্যাডের মিস্টার দত্তর সঙ্গে কথা বলছি। অরিন্দম, আমি জানতে চাইনি তুমি কার সঙ্গে টেলিফোনে হাসাহাসি করছিলে। আমি জানি অরিন্দম, আজকাল তুমি আমার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কথা বলতে গেলেই হাসাহাসি করো। আমার সঙ্গে কথা বলতে তোমার ভালোই লাগে না। যাকে তা তোমার হঠাৎ এক্সট্রা ইনকামের দরকার হলো কেন? এর আগেও তুমি এই মাইনেতে সংসার, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে মেনটেন করেছো, এই মাইনেতে কি আর চলছে না? রাখি, সংসার তো করনি, সংসারের চাপ তুমি বুঝতে পারবে না। সংসার খরচা আছে, ছেলে মেয়েদের পড়াশোনার চাপ আছে, প্লাস এই সময় গাড়ি বাড়ি মেনটেন করা ভীষণ টাফ। সংসার করিনি সেই কথাটা জোর দিয়ে বলে কি করে বলো? এখন তো আমি তোমার সন্তান বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেই এক কথা কেন? আমি জানি অরিন্দম, আমার কথা আজকাল তোমার ঘ্যান ঘ্যানানি লাগে, কিন্তু অরিন্দম, আমরা যে সমাজে বাস করি না, সেই সমাজে শুধুমাত্র মায়ের পরিচয় একজন সন্তান বড় হয়ে উঠতে পারে না। আর ঠিক সেই কারণে সেই সন্তানের বাবার কাছেই ঘ্যান ঘ্যানানিটা করতে হয়। সব জেনে শুনে এই রিস্কটা কেন নিচ্ছ? কোন রিস্ক? আচ্ছা, এই সন্তানের জন্ম দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি, কারণ আমার সন্তান ভালোবাসার সন্তান, আর আমার ভালোবাসায় কোনো পাপ নেই অরিন্দম। অরিন্দম, আমি চাই না যে আমার সন্তানের দিকে আঙুল দেখিয়ে লোক বলুক এর বাবার পরিচয় নেই। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, আইনত। এটা কি করে সম্ভব? অরিন্দম, তুমি তো আমাকে বলতে যে তুমি মালার সঙ্গে থাকতে পারছো না, তোমার বিরক্ত লাগে, তোমার দম বন্ধ হয়ে আসে। তুমি আমাকে বলতে না তুমি মালার কাছ থেকে মুক্তি চাও? হ্যাঁ, বলেছি। তাহলে তাহলে সেগুলো কি শুধু কথার কথা ছিল অরিন্দম? আজ আমার প্রতি তোমার এই অ্যাভারশন কেন আমি বুঝি না? আজ তোমার প্রত্যেকটা কাজ আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে অরিন্দম যে আমি তোমার কাছে শুধু খেলার বস্তু ছিলাম, আমাকে ইউজ করা হয়ে গেছে। এখন তুমি আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে চাইছো। আজ তুমি আমাকে সকালে গুড মর্নিং টুকুও বলো না। দিস ইজ নট রাইট। ঠিক নয়। আমরা মেয়ে না অরিন্দম, আমি তোমার সন্তানকে জন্ম দিতে চাইছি, ভালোবাসতে চাইছি, বড় করতে চাইছি। তোমরা পুরুষেরা ভীষণ নির্দয়। রাখি, প্লিজ অরিন্দম,
অফিসের মধ্যে একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। অরিন্দম, তুমি এই ব্যাপারটাকে খেলা বলে মনে করেছো, কিন্তু আমি তো তা ভাবিনি। আই লাভ ইউ। আর আমার সন্তান তোমাকেই বাবা বলে জেনে বড় হবে। রাখি 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 প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমাকে কিছু তুমি জানালে না, কোনো কথা আলোচনা করলে না, একবার ভাবার সময় দিলে না, হঠাৎ করে এসে আমাকে বলছো যে তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তুমি তার আইনত স্বীকৃতি চাও। ইজ ইট পসিবল? Is this not a kind of blackmail? Huh? ব্ল্যাকমেল? আলোচনা? অরিন্দম, তুমি বিবাহিত জেনেও আমি যেদিন তোমাকে ভালোবেসেছিলাম সেদিন তো আমরা কোনো আলোচনা করিনি। তুমি যেদিন প্রথম আমাকে ভালোবেসেছিলে তুমি তো কোনো আলোচনা করোনি আমার সঙ্গে। আর আজও যখন তুমি তোমার সন্তানকে আইনত স্বীকৃতি দিতে চাইছো না, আমি তো তোমাকে বলছি না যে তুমি আমার সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করছো। আসলে অরিন্দম, ছেলেদের আর মেয়েদের কাছে ভালোবাসার ডেফিনেশনটাই বোধহয় আলাদা। সরি, তুমি ব্যস্ত ছিলে, আমি অনেকখানি সময় তোমার নষ্ট করে দিয়েছি। আই এম সরি ফর দ্যাট। রাখি রাখি রাখ